This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি চলুন একবার বাঘিনীর খোঁজ নেওয়া যাক। মানে বাঘিনীর খোঁজ করছেন বন দপ্তরের আধিকারিকরা। তারা রীতিমতো যেন সেই বাঘিনী বন দপ্তরের কর্মীরা যারা রয়েছেন তাদের জন্য দক্ষতার পরীক্ষা নিচ্ছে। মুকুটমণিপুরে জিনাতের খোঁজ পেয়েছেন বনকর্মীরা। বাঘিনী জিনাতকে লক্ষ্য করে একটি ঘুমপাড়ানি গুলিও ছোড়া হয়েছে, কিন্তু সেই বাঘ কি আদৌ বাগে আসবে? কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে হীরক রয়েছেন। হীরক, তুমি যে তথ্য দিচ্ছিলে একটু আগে, একটা ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে কিন্তু টার্গেট মিস, মানে আজও সেই বাঘিনীকে বাগে আনা যাবে না? দেখো, এই মুহূর্তে সেটাই সবথেকে বড় প্রশ্ন এই এলাকার মানুষের কাছে। কারণ গতকাল পুরুলিয়ার মানবাজার ব্লকের ডাঙ্গরডির জঙ্গলে এই বাঘিনী ঘাঁটি গেড়েছিল এবং আজ ভোরে এই বাঁকুড়ার গোসাইডির জঙ্গলে চলে আসে সেই বাঘিনী। সকাল 8টা নাগাদ বাঘিনী যে এই জঙ্গলে লুকিয়ে রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হয় বন দপ্তর। তারপর থেকে এই বাঘিনীর খোঁজে এই জঙ্গলে কার্যত তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি চলছে বলা যায়। কিন্তু তারপরও এখনও পর্যন্ত বাঘিনীকে বাগে আনতে পারেনি বন দপ্তরের আধিকারিকরা। তারা যেটা দাবি করছেন যে বাঘিনী বিভিন্ন সময় দেখা গেছে এবং যে জঙ্গলে সকালবেলায় বাঘিনী প্রবেশ করেছে সেই জঙ্গলে এই মুহূর্তে কার্যত ডবল নেটিং করে ঘিরে ফেলা হয়েছে। ভেতরে ইনফ্রারেড ক্যামেরা ড্রোন চালিয়ে এই মুহূর্তে তার লোকেশন খোঁজার চেষ্টা হচ্ছে এবং বিকেল 3টে নাগাদ যেটা জানা যাচ্ছে, বিকেল 3টে নাগাদ এই বাঘিনীকে একেবারে চোখে দেখে তাকে লক্ষ্য করে একটি ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দপ্তরের কর্মীরা। যারা ট্রাঙ্কুলাইজ টিম রয়েছেন তারা গুলি ছোড়েন, কিন্তু সেই গুলি বাঘিনীর শরীরে লেগেছে কিনা বা সেই গুলি যদি তার শরীরে লেগে থাকে তাহলে তার প্রভাব কতটা তার উপরে পড়েছে সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত নন বন দপ্তরের কর্মী আধিকারিকরা। স্বাভাবিকভাবে এই বাঘিনী এখন কোথায় রয়েছে, জঙ্গলের ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে সেটার তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আমি দেখাতে চাইব সেই ছবিটা যেখানে গোসাইডি জঙ্গলের যে নেটিং করে ঘিরে রাখা হয়েছিল সেই জায়গায় এখনও পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। সন্ধ্যের অন্ধকার নেমেছে। একদম হীরক, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা নিচ্ছি। অনেক ধন্যবাদ হীরক, তোমাকে ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ দীপঙ্কর, ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ সুমন কল্যাণ। প্রত্যেকটা খবরের আপডেট দিচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা। এবার আপনাদেরকে আরো একটা আপডেট দিই। দেখুন, আবাসের দুর্নীতির বহর বারবার কাঠগড়ায় শাসক দল। পূর্ব বর্ধমানে পঞ্চায়েত অফিসের সামনে পড়ে গ্রামবাসীদের পোড়া আধার ভোটার কার্ড। অভিযোগ, জ্বালিয়ে দিয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি। কিন্তু কেন? পূর্ব বর্ধমানের গলসিতে শিরাই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পড়ে প্রচুর পোড়া কাগজ। কি ওগুলো? কাছে গিয়ে দেখতেই চোখ কপালে ওঠার জোগাড়। এ তো এলাকাবাসীদের আধার ভোটার কার্ড, কিন্তু সেই সব নথি পোড়ালো কে? স্থানীয়দের দাবি, বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তারা পরিচয়পত্র জমা দিয়েছিলেন। তাদের বাড়ি না দেওয়ার জন্য সব জ্বালিয়ে দিয়েছেন পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আশিস রায়। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। পঞ্চায়েতের পাশে ডকুমেন্ট সব পুড়িয়ে ফেলাইছে। নাম তো পাওয়া যাচ্ছে না, এই একটু আধটু করে পাওয়া যাচ্ছে। প্রধানরা করবে, পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে। আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব এই দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। অঞ্চল সভাপতি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। দায় ঠেলেছেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিকে। পিএসকে ছেলেগুলো যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। আবাসের ঘর নিয়ে দুর্নীতির পর আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই কাটপানি চাওয়ার অভিযোগ ওঠে আরামবাগের আরান্ডিতে। এখানেও কাঠগড়ায় শাসক। খবর সম্প্রচারিত হয়েছিল TV9 বাংলায়। তারপরেই বিপদ। কাটপানি নিয়ে মুখ খোলায় প্রতিবাদীদের মারধর করেন এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ আরাফাত এবং তার অনুগামীরা। অভিযোগ এমনটাই, গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শাসক নেতাকে। তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্বাভাবিকভাবেই এলাকায় স্বস্তির হাওয়া। আতঙ্কে ঘরছাড়ারা বাড়ি ফিরেছেন। এরই মধ্যে এলাকায় দেখা গেল অন্যরকম ছবি। দলের অভিযুক্ত নেতা গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের মিষ্টিমুখ করালেন অঞ্চল সভাপতি। যেভাবে মানুষকে বাড়ি দিয়েছে, মানুষ খুশি হয়েছে এবং আমরাও খুশি হয়েছি। সেই খুশিতে আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আমাদেরকে বললেন যে সকলকে গিয়ে মিষ্টি খাইয়ে আসো। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, বিরোধী স্বর চড়ছে। শুধু আম জনতা নয়, বঞ্চিত তৃণমূল কর্মীরাও আওয়াজ তুলছেন।
এখানেই শাসকের বড় অস্বস্তি। মনতোষ পোদ্দার ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বারুইপুরের চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল গোটা বাড়ি, অগ্নিদগ্ধ 3 জন। বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ অনুমান পুলিশের। পুড়ে ছারখার গোটা বাড়ি। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহত 2 জনকে নিয়ে আসা হয় কলকাতায়। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাই আপনাদের। কালিম্পংয়ের 11 মাইলে ভয়াবহ আগুন। পরপর 6টি বাড়ি, একটি দোকানে আগুন। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।